আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমি আমার বাচ্চার জন্য স্যুপ নুডলস বানাবো। তো প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে আমি পানিতে হচ্ছে মানে কড়াইতে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দেন হচ্ছে চুলাটা জ্বালিয়ে নিলাম। আর বাচ্চাকে স্যুপ নুডলস খাওয়াবো বলতে স্যুপ নুডলসটা হচ্ছে অন্যরকম থাকবে। যেমন হচ্ছে আমি হচ্ছে এখানে ইউজ করব ম্যাগি নুডলস। তারপর দেন হচ্ছে ম্যাগির যে স্যুপটা থাই স্যুপ, সেই থাই স্যুপটা হচ্ছে আমি জাস্ট এখান থেকে ১ চামচ নেব। ১ চামচ নিয়ে পুরোটা নাড়াচাড়া দেবো। মানে ম্যাগি যে আমরা প্যাকেটে যে বিক্রি করে যে থাই স্যুপ, তো তারপর দেন হচ্ছে আমি আরেকটু দিয়ে দিলাম। মানে মানে এক এটা ডিপেন্ড করে আপনি কতটুকু ঘন বা কতটুকু টেস্ট করতে চান সে এটার উপরে ডিপেন্ড করে। বাট আমি হচ্ছে বাচ্চাকে খাওয়াবো তার জন্য হচ্ছে পরিমাণটা কম দিছি। জাস্ট যেন একটা স্যুপ স্যুপ ফ্লেভার আসে আর ভিটামিন বা পুষ্টি যেটাই হোক বাচ্চার জন্য বাচ্চা যেন খেতে চায় আরকি। কারণ বাচ্চারা সবসময় ভাত-টাত খেতে চায় না। মাঝে মধ্যে হচ্ছে এগুলা দিলে একটু ওদের মুখের টেস্টটা একটু অন্যরকম হয়। তো দেন হচ্ছে যে আমি ১ প্যাকেটের জাস্ট ৩ টুকরা ৩ ভাগটা দেবো। কারণ বাচ্চার বয়স অনুযায়ী হচ্ছে বাচ্চাকে দেবো। তারপর দেন হচ্ছে যে ম্যাগি যে মশালা সেটা হচ্ছে আমি হাফ দেবো বা হাফের থেকে একটু বেশি, এটা টেস্ট অনুযায়ী। তারপর দেন হচ্ছে এটাকে আমি ফোটানোর জন্য আনুমানিক ১০ থেকে ১০ মিনিট বা ৫ মিনিটের মতো, এটা ডিপেন্ড করে হচ্ছে নুডলসটা যে পর্যন্ত গলবে আর স্যুপের যে ঘনত্ব মানে ঘনটা আছে সেটা যেন কমে আসে আরকি। তো স্যুপ নুডলস বলতে হচ্ছে মানে একটু আ অ ঝোল থাকবে আবার নুডলসও থাকবে সিদ্ধ। তো এটাই হচ্ছে স্যুপ নুডলস। তার উপরে আমি যেটা এড করব, একটা ডিম ভেজে এটার উপরে দিয়ে দেব। তো আমি এখন ফুটানোর জন্য চুলার জালটা একটু মিডিয়াম দিয়েছি, বাড়াই নাই। কারণ বাড়াইলে দেখা যায় তাড়াতাড়িভাবে পানিটা শুষে নিয়ে যাবে আর নুডলসটা সহজে সিদ্ধ হবে না। তো মিডিয়াম আঁচে জিনিসটা হচ্ছে ফুটাবো। কারণ হচ্ছে এখানে থাই স্যুপ আছে। তো থাই স্যুপটাকেও হচ্ছে একটু টাইম দিতে হবে এটা টেস্টটা ঠিক রাখার জন্য আরকি। তো এটা ফুটানোর জন্য আমি প্রায় ৫ থেকে ১০ মিনিট সময় দিচ্ছি। তারপর আমার যখন এটার ঝোলটা কমে আসবে, কমে আরো মানে একদম ঘন হয়ে আসবে, তখন আমি এটাকে একটা বাটিতে দিয়ে দেব।